গত রবিবার আমরা যে স্পেশাল গিভঅ্যাওয়ে মক টেস্ট নিয়েছিলাম তার রেজাল্ট আমরা এই ভিডিওতে আজ রেজাল্ট ডিক্লেয়ার করব যে কারা কারা টপার হয়েছে এবং কাদেরকে সুপার 50 ব্যাচের যে কোর্স আমাদের কাছে ছিল পেড কোর্স, সেটা আমরা ফ্রিতে প্রোভাইড করব। বাট সত্যি বলতে কি যে রেজাল্ট যখন আমরা অ্যানালাইসিস করছিলাম একটা জিনিস দেখলাম যে এক্সামেটিক যেটাই হয়, যেরকম কম্পিটিশন চলে, আমরা মাত্র সেদিনকে 22 বা 23 জন সামথিং লাইভ ছিলাম, তার মধ্যেও কিন্তু সেম কম্পিটিশনই হয়েছে। তার একটা শকিং রেজাল্ট আমরা পেয়েছি, যখন ডেটাটা অ্যানালাইজ করবো তখন বুঝতে পারবে। ঠিক দেখো, সো যদি আমরা আসি রেজাল্ট ডিক্লেয়ার করার প্রথমেই, যে তোমরা যেরকম আমাদের কাছে বারবার কমেন্ট করেছিলে যে ম্যাথের অ্যাডভান্স ম্যাথের জন্য কনসেপচুয়াল ক্লাস কমপ্লিট করে দেওয়া হয়, গতকাল আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করেছি। ফার্স্ট ভিডিও দেখো, লেকচার 1 ছিল পার্ট 1, যেটা পরিমিতি 2D মেনসুরেশন 2D নিয়ে। তো যদি এখনও কেউ না দেখে থাকো এই কনসেপচুয়াল ক্লাস প্লিজ প্রত্যেকে একবার দেখে কমেন্টে জানিও ক্লাস কেমন লাগছে, কারণ তোমাদের রেসপন্সের উপরেই কিন্তু আমরা এই ক্লাসটাকে কন্টিনিউ করব। ঠিক দেখো, এবার আসি একদম গিভঅ্যাওয়েতে আমরা কী বলেছিলাম, যে কী জিনিস আমরা প্রোভাইড করব। সবার প্রথমে আমরা এটা বলেছিলাম যে টোটাল 100+ লাইভ ক্লাস বা রেকর্ডেড ফরম্যাটে তুমি পাবে, কারণ এরপর থেকে যেগুলো লাইভ হবে সেগুলো লাইভ, আর যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ফরম্যাটে থাকবে। এরকম পুরো সাজানো থাকবে। যেমন দেখো, পার্সেন্টেজের 1 এটা শুধু কনসেপ্ট আছে, পার্সেন্টেজ 2 এটাতে PYQ প্রিভিয়াস ইয়ারে যত কিছু কোশ্চেন এসেছিলো সমস্তগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। পার্সেন্টেজের পার্ট নাম্বার 3 এবং 4 এটাতে আমাদের টপ 50 কোশ্চেন আছে, এবং এটাতেও আমরা কি পেলাম না, ভিডিও ক্লাস পেলাম, যেখানে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ারিটির সাথে পুরোপুরি একদম পুরো কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হবে। এটা ছাড়া আমরা কি প্রোভাইড করছি দেখো, PDF ফরম্যাটে, একদম প্রিন্টেবল PDF ফরম্যাটে প্রিভিয়াস ইয়ারের কোন এক্সামে কী কোশ্চেন এসেছিলো টপিক ওয়াইজ ধরে সাজিয়ে দেওয়া আছে, একদম টপিক ওয়াইজ তুমি পাবে। তার একটা এক্সাম্পল দেখো, এটা আমরা পার্সেন্টেজ তুলেছিলাম KP কনস্টেবল 2023, KP কনস্টেবল 2023, WP কনস্টেবল মেন্স 2022, এইরকমভাবে তুমি পার্সেন্টেজ, এরপরে প্রফিট অ্যান্ড লস। তো ম্যাথ এবং রিজনিংয়ের যতগুলো চ্যাপ্টার আমাদের কাছে আছে, যেগুলো কম্পিটিটিভ ফিল্ডে আমাদের লাগে কাজে, সমস্ত চ্যাপ্টারগুলো থেকে তুমি এরকম ধরে প্রিন্টেবল PDF পাবে, একদম হাতের সামনে তুমি এটাকে প্রিন্ট করে রাখতে পারবে। যখন তোমার মনে হবে তুমি চ্যাপ্টার ওয়াইজ সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। এটা সাথে আমরা আর কি প্রোভাইড করেছি, টপ 50 কোশ্চেন, কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার টপ 50 কোশ্চেন, মানে যার বাইরে আর কোনো তোমার কাছে টাইপ থাকা পসিবল না, সেরকম টপ 50 কোশ্চেন নিয়ে প্রতিটা চ্যাপ্টারে আমরা ডিসকাশন করেছি। এবং এটাও কিন্তু উইথ সলিউশন, PDF উইথ সলিউশন তুমি পাবে, এবং PDFগুলো সবই কিন্তু কিসে থাকবে, প্রিন্টেবল ফরম্যাটে থাকবে। সো 3টে জিনিস মেনলি আমাদের দেওয়ার কথা ছিল। এক হচ্ছে ভিডিও লেকচার রেকর্ডেড ফরম্যাটে, 2 আমরা কি বললাম, সমস্ত PYQ প্রিন্টেবল ফরম্যাট, আর 3 নম্বরে আমরা বললাম টপ 50 কোশ্চেন। এটা ছাড়াও একটা জিনিস আজকের আমি অ্যাড করলাম, যে যারা উইনার হয়েছে তারা এটাতে পাবে, সেটা হলো ডেলি বিশেষে মক টেস্ট, এগুলো কিন্তু প্রিন্টেবল ফরম্যাটে PDFেই পাবে। ডেলি মক টেস্ট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেই গ্রুপেই মক টেস্ট নিয়ে নেওয়া হবে। ঠিক, এবার দেখো আমরা রেজাল্টে আসি, খুব শকিং রেজাল্ট কিন্তু তুমি পাবে। সবার প্রথমেই যে 20টা কোশ্চেন আমাদের কাছে ছিল, সেই কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেনের ডিসপিউট ছিল, যে কোশ্চেন দুটোতে ডেটা ইনকারেক্ট দিয়ে দেওয়া ছিল। সেই 2টো কোশ্চেন দেখো আমরা বলি কোন নাম্বারের কোশ্চেনগুলো ছিল। একটা হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন, যেটা আমাদের কাছে ভুল ছিল এই কোশ্চেনটা। আর একটা কোশ্চেন আমাদের ছিল, সেটা কোনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। এই 2টো কোশ্চেন কিন্তু ভুল ছিল টেস্টে, তাই এই 2টো কোশ্চেনকে আমরা সাইডে রাখছি। বাদবাকি যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে একটা কোশ্চেন, যেই কোশ্চেনটার কেউ কারেক্ট অ্যান্সার দিতে পারোনি, সেটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন। সো 3টে কোশ্চেনকে বাদ দিয়ে যদি আমরা 17টা কোশ্চেনের উপরে রেজাল্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে এই একটা ডেটা শিট আমরা পেয়েছি, যেখানে টপ 3কে আমরা নিয়েছি। প্রতিটা কোশ্চেনে যে প্রথম যে 3 জন কারেক্ট অ্যান্সার দিয়েছো, শুধুমাত্র তাকে আমরা তুলে নিয়ে এসেছি। যেমন একটু যদি ভালো করে ডেটাটার দিকে তাকাও, 1 নম্বর কোশ্চেনে ফার্স্ট অ্যান্সার দিয়েছিল জয়ন্ত, দেন তারপরেই অ্যান্সার দিয়েছো মামন, তারপরে অ্যান্সার দিয়েছো রাজকুমার। সো এই 3 জনকে আমরা নিয়েছি এখানে টপার হিসাবে। 2 নম্বর কোশ্চেনে শুধুমাত্র একজনই কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো, সে হলো রাজেশ। 3 নম্বর কোশ্চেনের একজনই কারেক্ট অ্যান্সার দিয়েছিল সৌরভ। 4 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিয়েছো সবার ফার্স্ট সন্দীপন, দেন দিয়েছো মঙ্গল, তারপর পারমিতা। 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্সার সন্দীপন, দেন জয়ন্ত, দেন দিয়েছো বিধান। এরপরেও কিন্তু অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, কিন্তু এই টপ 3-র মধ্যে আসতে পারোনি, তাই আমরা টপ 3-তে যারা এসেছিলো শুধুমাত্র তাদেরকে এখানে নিয়ে এসেছি। ঠিক, সো এই পুরো ডেটাটা তুমি যদি অ্যানালাইসিস করো, দেন দেখবে প্রত্যেকের নামের পাশে যদি আমরা দেখি যে টপ 3-তে কে কতবার এসেছে এই 17টা কোশ্চেনের মধ্যে, তুমি দেখবে যে জয়ন্ত এসেছে কত, 2বার, মামন এসেছে 3বার, রাজকুমার এসেছে 4, বিধান এসেছে 8, রাজেশ এসেছে 2বার, সৌরভ এসেছে 1, সন্দীপন 4বার, মঙ্গল 2, পারমিতা 1বার, টুম্পা 1বার, শ্রাবণী 0,
অ্যাকচুয়ালি আমরা 4টা অবধি কোশ্চেন নিয়েছিলাম, তারপরে বাদ দেওয়ার জন্য শ্রাবণীর নামটা এখানে থেকে গেছে, তো শ্রাবণী 4 নম্বরে একবার এসেছিল তাই একে আমরা নিয়েছিলাম তখন। বাসন্তী এসেছে 3বার, রাজ এসেছে 4, জিও লার্নার্স 2বার, সৌভিক সাহা 1বার, বনশ্রী 1 আর পিকু হচ্ছে 3বার। সো এখান থেকে আমাদের কাছে প্রত্যেকেরই ক্লিয়ার যে সব থেকে যদি আমরা টপ স্কোরার দেখে থাকি সেটা বিধানই আছে, যে 8বার কিন্তু 17টা কোশ্চেনের মধ্যে 8বার কিন্তু সে এই টপ 3-র মধ্যে থেকেছে। এরকম না যে সে রাইট অ্যান্সার দিতে পারেনি, সে রাইট অ্যান্সার তো দিয়েছে বাদবাকি কোশ্চেনের সবেরই, কিন্তু এই টপ 3-র মধ্যে কতবার থেকেছে না 8বার থেকেছে। তাই আমরা সব থেকে যদি ফার্স্ট কাউকে টপার হিসেবে ঘোষণা করি সেটা কিন্তু আমাদের কে হবে না বিধান হবে, ঠিক। সো ফার্স্ট আমরা একটা পেলাম যে আমাদের টপার কে না বিধান। এবার যদি আমরা সেকেন্ডের দিকে তাকাই যে কে সেকেন্ড পজিশনে আছে, দেখো তুমি খুব শকিং রেজাল্ট এখানে পাবে যে রাজকুমার যে আছো তারও কিন্তু 4বার এখানের মধ্যে এসেছো, সন্দীপন যে আছো সেও 4বার, আবার রাজ যে আছো সেও কিন্তু 4বার এসেছো। তো এই 3জন যারা প্রত্যেকে 4-4বার করে এই টপ 3-এর মধ্যে এসেছো, আমরা যদি এখান থেকে আরও 2জনকে সিলেক্ট করতে চাই যে সেকেন্ড হবে যে থার্ড হবে, তার জন্য আমাদেরকে দেখো এই সিটে আসতে হবে যেখানে আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। আমরা কি বলেছিলাম যে এক্সামের মতো তার এরকম নয় যে আমরা ট্রাই হয়ে যাওয়ার পরে তার ডেট অফ বার্থ যার বেশি হবে তাকে আমরা প্রথমে নেব, যে বয়সও বেশি হবে, দেন সেটাও যদি আবার টাই হয়ে যায় তখন আমরা কি করি যে ম্যাথের ক্ষেত্রে যে নেগেটিভ মার্কিং কম করেছে বা যার নেগেটিভ পুরো টোটাল যার নেগেটিভ মার্কিং কম আছে সেরকমভাবে হয়। বাট আমরা যেহেতু টপ 3 স্কোরার সবসময় প্রথম থেকে বলে এসেছি, তাই স্পিডের ওপরে যে ফার্স্ট অ্যান্সার দিয়েছো তাকে আমরা প্রায়োরিটি দেবো। যদি আমরা রাজকুমারের দিকে আসি তাহলে ফার্স্ট 1 নম্বর অ্যান্সার মানে সবার ফার্স্ট অ্যান্সার কিন্তু রাজকুমার শুধুমাত্র একটা কোশ্চেনই দিতে পেরেছো, সেটা হচ্ছে 17 নম্বর কোশ্চেন। কিন্তু যদি আমরা সন্দীপনের ক্ষেত্রে আসি, দেখো সন্দীপন কিন্তু 2বার দিয়েছে ফার্স্ট অ্যান্সার 2টো কোশ্চেনের, একবার 4 নম্বর কোশ্চেন একবার 5 নম্বর কোশ্চেন। আর যদি আমরা রাজের ক্ষেত্রে আসি, রাজও কিন্তু একবারই দিয়েছে। তো এই ফার্স্ট অ্যান্সার দিয়েছে এইটুকু ডেটা থেকে আমরা 3জনের মধ্যে কিন্তু একজনকে ডিফারেন্সিয়েট করতে পেরেছি। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের কাছে সেকেন্ড উইনার হবে সে কে সন্দীপন, ঠিক। তো সেকেন্ড উইনার আমরা কাকে পেয়েছি, দেখো সন্দীপনকে পেয়েছি সেকেন্ড। এখন পড়ে থাকছে কে না রাজকুমার আর রাজ। এবার এই 2জনের মধ্যে আমরা কাকে নেব থার্ড পজিশনে, কারণ প্রথম 1 নম্বরে অ্যান্সার রাজও একবারই দিয়েছো, রাজকুমারও একবারই দিয়েছো, এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না। কিন্তু যখনই আমরা সেকেন্ডে যাব যে 2 নম্বরে কতবার তোমরা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো, তখন রাজকুমার আসছে অনলি একবার, আর রাজকে আমরা কতবার পেয়েছি না 2বার পেয়েছি, রাজকে আমরা 2বার পেয়েছি। তাই থার্ড পজিশন এটা আমরা কাকে ঘোষণা করলাম না রাজকুমারকে, রাজকে ঘোষণা করলাম, সরি রাজকুমার না রাজকে ঘোষণা করলাম। সো এই 3জন আমাদের টপার আছো, এই 3জনকে আমরা ফ্রিতে ওই পুরো টপ 50 যে ক্র্যাশ কোর্স আমাদের চলছিল কেপি এবং ডব্লিউপির, সেই কোর্স আমরা প্রোভাইড করব। এবং কিভাবে প্রোভাইড করব সেটা আমি এখন ডিটেলসে বলে দিচ্ছি। বাট সিটটার দিকে তুমি যদি তাকাও, দেখো 3 নম্বর পিকু আছো, বাসন্তী আছো, মামন আছো, তোমরা কিন্তু 3জনে আবার ছিলে থার্ড পজিশনে যদি আমরা যুগ্মভাবে সেটাকে নিতাম। যাই হোক, তো আমরা এই 3জনের নাম বললাম, তোমরা এই 3জন আমাদের এই কোর্স পাওয়ার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 890000, আমি নাম্বারটা লিখে দিচ্ছি 8900011708, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপে শুধু জাস্ট নিজেদের নেম লিখে একবার মেসেজ করে রাখো, আমরা গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেব, ঠিক। আর যারা যারা আছো যে সেদিনকে কম্পিটিশনে ছিলে বাট এই পজিশনে আসতে পারোনি, আই থিঙ্ক তোমাদেরও প্রিপারেশন খুবই ভালো আছে, তোমরা এরকমভাবে প্রিপেয়ার করতে থাকো। যদি তোমাদের মনে হয় যে নেক্সট টাইম আরও তোমাদের কাছে কিছু গিভওয়ের প্রয়োজন, দেন আমাদেরকে জানিও, আমরা এগেন নেক্সট উইকে আরও একটা মক আমাদের তরফ থেকে কন্ডাক্ট করবো, যাতে করে আবার এরকম গিভওয়ের কিছু ব্যবস্থা রাখবো। এটা কিন্তু কমেন্টে মাস্ট জানিও। আর টপিক ওয়াইজ যে ক্লাসগুলো চলছে এর সাথে কিছু সংযোজন লাগে কিনা সেটাও তোমাদের মতামত জানিও। ওকে, চলো, থ্যাংক ইউ।